রাজধানীর মোহাম্মদপুরের স্পন্দন বি বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাত, শান্তা ও ফাহিমা শুক্রবার তৃতীয় দিনের মতো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আসেন বাদশা ফয়সাল ইনস্টিটিউটে। অথচ 4 মাস ধরে ষষ্ঠ শ্রেণীর ক্লাস করছেন তারা। তাদের মতো সারা দেশে প্রায় 6.5 লাখ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে থেকে অংশ নিচ্ছেন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায়, যা তাদের রুটিন পড়াশোনার ব্যাঘাতের পাশাপাশি বাড়িয়েছে মানসিক চাপও। আমাদের পড়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই সাইডে আবার সৃজনশীল পড়া লাগে, সৃজনশীল তো পড়া লাগে, তার সাথে সাথে আমাদের আবার 19 তারিখে সিটি পরীক্ষা। আমরা পরীক্ষা দেওয়ার পর আমাদের কোনো ছুটিই নাই। 6-এর পড়া আর যে 5-এর পড়া একটু কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, পড়া ঠিক মতো পারতাছি না। আর 6-এর পর রেজাল্ট কেমন আসে তাও জানি না, একটু উল্টাপাল্টা আসবেই। 2008 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা। দীর্ঘ 16 বছর পর পুনরায় বৃত্তি পরীক্ষা ফিরে এলেও উদ্বেগের কথা জানিয়েছেন অনেক অভিভাবক। অভিভাবকদের অভিযোগ, ডিসেম্বরের পরীক্ষা এপ্রিলে নেয়ায় শিক্ষার্থীদের মাঝে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এতে রেজাল্ট নিয়ে শঙ্কা রয়েছে তাদের। এই যে একটা চাপ, মানসিক চাপ, শারীরিক চাপ, এটা বাচ্চারা নিতে পারতেছে না। কারণ এখানে আবার শুনলাম যে মেধা আর কোটার আমরা চাই মেধাটাকে প্রাধান্য দেওয়া হোক। বাচ্চাদের যে গ্যাপ না দিয়ে পরীক্ষাটা, ধরেন আজকে অঙ্ক পরীক্ষা, তাদের এই অঙ্ক পরীক্ষা অন্তত 1 ঘন্টা সময়, মানে একদিন যদি তাদেরকে গ্যাপ দেওয়া হতো তাহলে মোটামুটি অন্তত প্রেশারটা রিলিজ হতে পারতো। একেবারে মানে টানা পরীক্ষা হচ্ছে। দ্বিতীয়ত হলো এই যে চাপটা আসলে বাচ্চারা নিতে পারতেছে না। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, বৃত্তি পরীক্ষার নীতিমালা ছিল অন্তর্বর্তী সরকারের। শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এই প্রক্রিয়া বাতিল করেনি বর্তমান সরকার। মানসিক চাপ নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থীদের এবং পরিবারদের উৎসাহিত করবার জন্য পাঠ্যক্রমের প্রতি। তো এই উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। আগামীতে বৃত্তি পরীক্ষার নীতিমালা ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৃত্তি পরীক্ষায় সরকারি বেসরকারি কোটা পদ্ধতি পরিবর্তনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। আগামী বছর থেকে বৃত্তি ও উপবৃত্তির অর্থ বাড়তে পারে এমন পরিকল্পনার আভাস দেন প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালাই পরীক্ষাটা হচ্ছে। রাজু আহমেদ, এখন, ঢাকা।